একটি গভীর বনের মাঝখানে এক বিশাল বটগাছ ছিল। সেই গাছে বাস করত মা পাখি আর তার ছোট্ট ছানা। মা পাখি ছিলেন দারুণ যত্নশীল এবং বুদ্ধিমতী। তিনি সবসময় তার ছানাটিকে নানা শিক্ষামূলক কথা বলতেন। একদিন সকালে মা পাখি তার ছানাকে ডেকে বললেন, বাবা, আমাদের জীবন গাছে থাকতে থাকতেই নিরাপদ, কিন্তু জীবনে ঝড় কিংবা বিপদ আসতে পারে। মনে রাখবে, ঝড় এলে বা বিপদ হলে কখনো ডাল ছেড়ে উঠতে যেও না। ডালগুলো তোমার জন্য নিরাপদ আশ্রয়। ছানাটি মাথা নেড়ে মায়ের কথা মেনে নিল। তবে সে কথা পুরোপুরি বুঝতে পারেনি। তার মনে হলো, ডাল কিভাবে আমাকে রক্ষা করবে? যদি আমি উঠতে পারি, তাহলে তো সহজেই পালিয়ে যেতে পারব। মা পাখি হাসতে হাসতে বললেন, তুমি এখনো ছোট, সময় এলে সব বুঝবে। এখন চলো, আমরা খাবারের খোঁজে যাই। তারা সেদিন বনের চারপাশে খাবারের খোঁজে বের হয়। মা পাখি উঠতে উঠতে দেখালেন কিভাবে খাবার খুঁজে নিতে হয়। দিন শেষে তারা গাছে ফিরে এলো। দিন শেষে মা পাখিটি ঘরে ফিরে এসে ছানাটিকে খাবার খাইয়ে দিল এবং আদর করে দিল। কয়েকদিন পর বিকেলের দিকে আকাশ কালো হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। মা পাখি ছানাকে বললেন, ঝড় আসছে। আমি খাবারের খোঁজে যাব, কিন্তু তুমি কোনোভাবেই ডাল ছেড়ে উঠতে যেও না। শক্ত করে ডাল ধরে রাখবে। ঝড় শুরু হলো। বাতাস তীব্র হয়ে উঠল, গাছগুলো দুলছিল। ছোট পাখিটি ভয়ে কাঁপছিল। তার মনে হলো, আমি কি উড়ে অন্য কোথাও আশ্রয় নেব? কিন্তু হঠাৎ তার মনে পড়ল মায়ের কথা, ডাল ছেড়ে যেও না। সে ডাল আঁকড়ে ধরে থাকল। ঝড় থামার পর মা ফিরে এসে বললেন, তুমি ভালো করেছ। মনে রেখো, ঝড় যতই ভয়ঙ্কর হোক, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে তুমি রক্ষা পাবে। কয়েকদিন পর সকালে মা পাখি খাবারের খোঁজে বের হলেন। ছোট পাখিটি ডালে বসে খেলা করছিল। হঠাৎ একটি কালো বিড়াল গাছের নিচে এসে দাঁড়াল। বিড়ালটি ছানাটিকে দেখতে পেয়ে গাছে ওঠার চেষ্টা করল। ছোট পাখিটি ভয়ে কাঁপতে লাগল। তার মনে হলো, আমি কি উড়ে পালাবো? কিন্তু মায়ের কথা মনে পড়ল। সে ডাল শক্ত করে আঁকড়ে ধরে রইল। ঠিক তখনই মা পাখি ফিরে এলেন। তিনি বিড়ালটিকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। তার ডানার ঝাপটায় বিড়ালটি ভয় পেয়ে নেমে গেল গা মুছে। মা পাখি বললেন, তুমি সাহসী ছিলে। বিপদে ভয় পেও না, নিজের জায়গা শক্ত করে ধরে রাখো। এক রাতে মা পাখি ও তার ছানা ঘুমিয়েছিল। হঠাৎ একটি সাপ গাছ বেয়ে উপরে উঠতে লাগল। মা পাখি সাপের নড়াচড়ার শব্দে জেগে উঠলেন। তিনি দেখলেন সাপটি তাদের বাসার দিকে এগুচ্ছে। মা পাখি দ্রুত ছানাটিকে ডানার নিচে লুকিয়ে রাখলেন। তারপর সাপটিকে বিভ্রান্ত করতে বাসার বাইরে উড়ে গেলেন। তিনি সাপের দৃষ্টি আকর্ষণ করলেন। সাপটি তার দিকে এগুতে শুরু করল। মা পাখি বিভিন্ন দিকে উড়ে সাপটিকে ক্লান্ত করে দিলেন। এক পর্যায়ে সাপটি নেমে গেল। মা পাখি দ্রুত ফিরে এসে দেখলেন ছানাটি নিরাপদে রয়েছে। তিনি বললেন, তুমি যদি বাইরে যেতে, সাপ তোমাকে ধরে ফেলত। বিপদে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরো। একদিন সকালে মা পাখি খাবারের খোঁজে বের হলেন। ছানাটি ডালে বসেছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল গাছের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি ছিল একজন শিকারী। তার হাতে একটি বড় নেট আর তীরধনুক। শিকারী গাছের নিচে এসে ছানাটির দিকে তাকিয়ে হাসল। সে নেটটি নিয়ে ছানাটিকে ধরার চেষ্টা করতে লাগল। ছোট পাখিটি ভয়ে কাঁপতে লাগল। তার মনে হল, আমি কি উড়ে পালাবো, নাকি ডাল আঁকড়ে ধরে থাকব? সে মায়ের কথা মনে করে ডাল আঁকড়ে ধরে রইল। শিকারী নেট ছুঁড়ে দিল, কিন্তু ডালগুলোর ভেতরে লুকিয়ে থাকার কারণে ছানাটি ধরা পড়ল না। শিকারী কিছুক্ষণ চেষ্টা করার পর হতাশ হয়ে চলে গেল। শিকারী চলে যাওয়ার কিছুক্ষণ পর মা পাখি ফিরে এলেন। তিনি ছানাটিকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাবা ছানাটি সব ঘটনা বলল।
মা পাখি বললেন, তুমি আজ বড় একটি শিক্ষা পেয়েছ। মানুষের মতো শিকারীরাও বিপজ্জনক। তারা সহজে ধরা দেয় না। তবে তুমি যদি নিজের জায়গায় শক্ত হয়ে থাকো, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একদিন সকালবেলা ছানাটি একা বসেছিল। আকাশে বড় একটি ঈগল উড়ে বেড়াচ্ছিল। ঈগলটি ছানাটিকে দেখতে পেয়ে নিচে নামতে শুরু করল। ছানাটি বুঝতে পারল ঈগলটি তাকে শিকার করতে চাচ্ছে। তার মনে হল, আমি কি উড়ে পালাবো, নাকি মায়ের কথা শুনে ডালে লুকিয়ে থাকব? সে মায়ের শেখানো উপায়ে ডালপালার ভেতরে লুকিয়ে গেল। ঈগলটি গাছের কাছে এসে খুঁজতে থাকল, কিন্তু ছানাটি এমনভাবে লুকিয়েছিল যে ঈগল তাকে দেখতে পেল না। ঈগল কিছুক্ষণ খোঁজার পর চলে গেল। মা পাখি ফিরে এলে ছানাটির সব ঘটনা বলল। মা পাখি গর্ব করে বললেন, তুমি অনেক বুদ্ধিমানের কাজ করেছ। বিপদে পালানোর চেষ্টা না করে ধৈর্য ধরে নিজের জায়গায় থাকা সবসময় ভালো। এই গল্পটি আমাদের শেখায়, জীবনে ঝড়, বিড়াল, সাপ, শিকারী বা ঈগল যেই বিপদই আসুক না কেন, সাহস এবং ধৈর্য আমাদের রক্ষা করতে পারে। আত্মবিশ্বাস আর বুদ্ধি দিয়ে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। বিপদে পালিয়ে যাওয়া সবসময় সমাধান নয়। কখনো কখনো নিজের অবস্থান ধরে রাখাই সবচেয়ে নিরাপদ উপায়। এই শিক্ষা ছোট পাখিটি সারা জীবনের জন্য মনে রাখল। এরপর আর কোনো বিপদই তাকে ভয় পাইয়ে দিতে পারল না। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো।